রব জিজ্ঞেস করে, বান্দা নামাজ কেন পড়লি? মওলা তোমার জন্য। রব বলে, নয়, তুই আমার জন্য পড়িসনি, তুই নিজে সুখে থাকার জন্য, জান্নাতে পাঠাবার জন্য তুই নামাজ পড়েছিলি, আমার জন্য তুই পড়িসনি, আমার জন্য পড়িসনি। ইন্নী ওয়াজহাত ওয়াজহিয়া বলেছিলি, মন থেকে তোর আসেনি, পড়া দরকার পড়েছিলি, ফিলিংস নিয়ে পড়িসনি, ফিলিংস নিয়ে পড়িসনি, অনুভব নিয়ে পড়িসনি। তুই রমজানে যে কোরআনটা খুলেছিলি খতম দেওয়ার জন্য, সওয়াব পাওয়ার জন্য, আমার সাথে কথা বলার জন্য তুই কোরআন খুলিসনি, আমার সাথে তুই কোরআন খুলিসনি। বান্দারে, তুই জান্নাতি তো পাওয়ার স্বপ্ন ছিল, যা তোরে জান্নাত দিলাম, তোরে জান্নাত দিলাম, কিন্তু আমার দেখা দিব না, আমার দেখা দিব না। আর আপনারা জানেন জান্নাতীদের জন্য সবচেয়ে বড় নিয়ামত কি জানেন? ওই হুর নয় নয়, গিলমান নয় নয়, জান্নাতুল ফেরদৌস নয়। জান্নাতীদের জন্য সবচেয়ে বড় গিফট হবে আল্লাহ তাআলা তাদেরকে দেখা দিবে। নবীজি বলছেন, একদিন সাহাবীদের মজমায় একদিকে তাকাইয়া বলছেন, যুদ্ধের জন্য ফান্ড কালেকশন করতেছে, দান। আল্লাহর নবী বলেন, এদিক থেকে আছো কে? যুদ্ধের জন্য দান করবা। ওসমান বললেন দাঁড়ায়া, 100 উট আল্লাহর রাস্তায় দান করলাম। আল্লাহর নবী এদিক দিয়ে হাত বাড়ায় বলছে, এদিকে আছো কে? আল্লাহর রাস্তায় দান করবা। ওসমান ওই দিক দিয়ে ঘুরে এসে এনে আইয়া দাঁড়াইয়া কয়, 100 উট আল্লাহর রাস্তায় দান করলাম। 200 হইল। মাঝ বরাবর হাত দেখাইয়া নবী বলছে, এদিকে কে আছো? আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য দান করবা। ওসমান এখানে এসে বলছে, আল্লাহর রাস্তায় আরো 100 উট আল্লাহর রাস্তায় দান করলাম। 300 হইল। ভাইয়া 6 বার নবীজি বলছে, আর কে, আর কে, আর কে? 6 বারই ওসমান দাঁড়াইয়া দাঁড়াইয়া বলছে, 100 100 100 100 100 100 600। কয়শো? 600 উট। এবার আল্লাহর নবী হাসি দিছে, হাসি দিছে। আর ওসমান দাঁড়াই আবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, 100 ঘোড়াও আল্লাহর রাস্তায় দান করলাম। নবীজি খুশিতে চেহারা মুবারক, নূরের চেহারা চিকচিক করছে। হযরত ওসমান বলছে, ইয়া রাসূলুল্লাহ, একটু অপেক্ষা করেন, আমার দান করা শেষ হয় নাই, আমি ঘরের থেকে একটু আইতে আছি। হযরত ওসমান ঘরে গেছেন, রুমাল বিছিয়ে দিয়া বিবিকে বললেন, স্বর্ণ গহনা অলংকার যা আছে সব দাও। স্ত্রী বললেন, কেন? বড় কোনো পার্টি, উনি ব্যবসায়ী ছিলেন তো, বড় কোনো মহাজন, বড় লেনদেন, মানে বড় পুঁজি খাটাইতেছেন নাকি? হযরত ওসমান বললেন, হ্যাঁ বিবি, আজ আরশে আজিমের মালিকের সাথে পুঁজি খাটাইতেছে। আজকের মহাজন সবচেয়ে বড় মহাজন, আজ জান্নাতের বিনিময়ে পুঁজি খাটাচ্ছি বিবি। হযরত ওসমান সমস্ত গহনা স্বর্ণ রৌপ্য নিয়ে আল্লাহর নবীর সামনে রুমাল খুলে দিছে। হাদিসে আছে, আল্লাহর নবী এক হাতে স্বর্ণের টুকরা, এক হাতে রৌপ্যের টুকরা হাতে তুলে আল্লাহর নবী তখন বলছেন, আল্লাহুম্মা ইন্নী রাযীতু আন উসমান ফারদি আনহু। আল্লাহ, আমি জমিনে আমার ওসমানের উপরে রাজি হয়ে গেলাম, আপনি আরশে তার উপরে রাজি হয়েছেন। আমি জমিনে রাজি, আপনি আরশে রাজি হন। আজ পর্যন্ত কোনোদিন মুসলমানদের উৎসব শবে বরাত একটা হিন্দু মসজিদে দেখার জন্য আসলো না। মুসলমানদের উৎসব শবে কদর একটা হিন্দু কোনোদিন চাওয়ার জন্য আসলো না। মুসলমানদের উৎসব রমজান মাসের রোজা একটা হিন্দু কোনোদিন তোমার সাথে সমাজ করার জন্য রাখলো না। একটা হিন্দু কোনোদিন তোমার ঈদের নামাজে আসলো না। একটা হিন্দু কোনোদিন তোমার সাথে জুমার নামাজে অংশগ্রহণ করলো না, তোমাকে দেখার জন্য পর্যন্ত আসলো না। তার কারণ হলো হিন্দুরা মনে করে এটা মুসলমানের উৎসব, আর তুমি মুসলমান হইয়া হিন্দুর দুর্গা পূজায় কিভাবে গেলা? তোমার কি হয়ে গেল? তোমার কি লজ্জা শরম তুমি ধুয়ে ফেলে দিয়েছো? তোমার কি কোনো লজ্জা শরম নাই? লজ্জা শরম নাই? আবার কি সুন্দর বলতেছ, ধর্ম যার যার উৎসব সবাই। হাই হাই হাই, ও মুসলমান যুবকেরা ভালো করে শোনো, ধর্ম যার যার উৎসব সবার, তাইলে বিয়া যার যার বউ তো সবার। জি, বিয়ে যার যার বউ সবার, পুষ্কুনি যার যার মাস সবার, গাছ যার যার ফল সবার, ক্ষেত যার যার ফসল সবার, দোকান যার যার মাল সবার। এখন ঘুমাইছে,
কি কথা বলেন না কেন? তাহলে আমার দোকানের মাল যদি আমার হয়, আমার ক্ষেতের ফসল যদি আমার হয়, আমার গাছের ফল যদি আমার হয়, আমার গাছের নারিকেল যদি আমার হয়, আমি বিয়ে করলে বউ যদি আমার হয়, মুসলমান আমার পুষ্করিণীর মাছ যদি আমার হয়, তাইলে ধর্ম যার উৎসব তার।